অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আইসিটির একটি নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের পরীক্ষায় প্রথমে আমাদের 10টি এমসিকিউ আসবে। তোমাদের এরকম টাইপের কিছু এমসিকিউ আসতে পারে যে মুঠোফোনের নিরাপদ ব্যবহারের জন্য নিচের কোনটি প্রয়োজন। অ্যান্সার হচ্ছে তোমার পিনকোড ব্যবহার করতে হবে। তারপরে দেখো যে মেটাডেটা কি, এটা হচ্ছে তোমার তথ্য সম্পর্কিত আরো তথ্য। এরকম তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তারপর দেখো যে নিচের কোনটি ফ্লোট টাইপের ভেরিয়েবল, এখানে অ্যান্সার হচ্ছে 9.07। কেন 9.007? আমরা জানি ফ্লোট টাইপ হচ্ছে যখন আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করি। দেখো এই ট্রু হচ্ছে আমার বুলিয়ান টাইপের ভেরিয়েবল। 5 হচ্ছে আমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল। সি হচ্ছে আমার একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। যেহেতু আমার এই অপশনটাতে যেই অপশনটা আছে ওটা হচ্ছে আমার 9.07, যেটা হচ্ছে আমাদের একটি দশমিক সংখ্যা, তাই আমরা আমাদের ফ্লোট টাইপের ভেরিয়েবলটি হচ্ছে এটি। তারপর দেখো কি বলছে, মডুল অপারেটর কোনটি? মডুল হচ্ছে আমাদের ভাগশেষ বের করার অপারেটর। এটা হচ্ছে আমাদের যোগ বিয়োগ, এটা হচ্ছে আমাদের দেখো ভাগশেষ বের করার অপারেটর হচ্ছে আমাদের পার্সেন্ট, এটাকে আমরা বলি মডুল অপারেটর। তারপর দেখো তোমাদের এভাবে ঠিক 15টি এমসিকিউ আসবে। এই 15টি এমসিকিউ আগে তোমাদের অ্যান্সার করতে হবে। তারপর দেখো তোমাদের কিছু এক কথায় প্রশ্ন আসবে, যেমন তোমার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায়। এটা হচ্ছে তোমার কিশোর বাতায়নে। সো তারপরে দেখো আরেকটা কোশ্চেন দেওয়া আছে, ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তা কোন ধরনের ই কমার্সের উদাহরণ? তা হচ্ছে ব্যক্তি থেকে ভোক্তা, ব্যবসায়ী থেকে ভোক্তা, মানে বিজনেস টু কাস্টমার। এটা এটাকে আমরা বলি জানো, এটাকে আমরা বলি B2C। যে শোনা B2C বিজনেস, B2B বিজনেস, C2C বিজনেস। এটা হচ্ছে আমাদের B2B বিজনেস, মানে কি ব্যবসায়ী থেকে ভোক্তা। তারপরে কি বলছে, যে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতিতে আমরা কি বলি, এটাকে আমরা বলি নেটওয়ার্ক কনজেশন। মানে আমাদের যতটুকু ধারণ ক্ষমতা আছে তার থেকে আমাদের বেশি ডেটা আছে, ওটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কনজেশন। ট্রুথ টেবিলে দুটি ইনপুট নিলে সম্ভাব্য কতটি ঘটনা পাওয়া যায়? এটা আমরা জানি 4টি, কারণ আমরা জানি ট্রুথ টেবিলে আমরা যদি 0 দিই, 0 দিই, 0 দিই, 1 দিই, 1 দিই, মানে এই 0 আর 1 কম্বিনেশন টোটাল 4 ভাবে লেখা যায়। দুটো ইনপুট আমাদের টোটাল 4টা আমাদের কম্বিনেশন হয়। তো এইভাবেই তোমরা বাকি এমসিগুলোর উত্তর এখান থেকে কি বলে, তোমাদের বাকি এক কথা উত্তর এখান থেকে তোমরা মিলিয়ে নিও। তারপর আসো এবার আমরা আমাদের 3 নম্বর সেকশনটা আলোচনা করি, তা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের আমার নাম্বার হচ্ছে 2। সো এখানে তোমাদের টোটাল 20 মার্কস আছে। দেখো কি বলছে, 1 নম্বর সিমপ্লেক্স মোড কি? আমরা জানি যে আমাদের যে ডেটা কমিউনিকেশন, এখানে সিমপ্লেক্স মোড আছে, ডুপ্লেক্স মোড আছে। সিমপ্লেক্স মোড হচ্ছে যে ডেটাটা হচ্ছে একমুখী। ধরো এখান থেকে একজন ডেটা বি কে পাঠাবে। সো এ শুধু ডেটা বি কে পাঠাবেই, এ কোনো কিছু গ্রহণ করতে পারবে না। আবার বি শুধু ওই ডেটাটা তোমার রিসিভই করবে, কিন্তু বি আবার ব্যাক কোনো একে কোনো ডেটা পাঠাতে পারবে না। এরকম একটা এক্সাম্পল কি হতে পারে, তোমাদের রেডিও। দেখো রেডিও যে আমাদের সম্প্রচার কেন্দ্র আছে, ওখান থেকে আমাদের আছে যে রেডিওতে বিভিন্ন সিগন্যাল পাঠানো হয় বিভিন্ন চ্যানেলে, আমরা শুধু ওগুলো তোমার রিসিভ করি, কিন্তু আমরা কিন্তু রেডিওতে কোনো আবার সিগন্যাল পাঠাতে পারি না। সো যদি পাঠাতে পারতাম তাহলে ওটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স মোড, যেহেতু পাঠাতে পারি না তাই এটা হচ্ছে আমাদের একটা সিমপ্লেক্স মোড। তারপরে বলছি মডেমের কাজ কি। দেখো মডেমের কাজ কি, আমরা জানি মডেম দিয়ে আসলে আমরা ইন্টারনেট সংযোগ দিতে পারি আমাদের কম্পিউটারে। কি বলছে দেখো, ডাটা সংকেতকে অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করতে, যাতে ইন্টারনেট সংযোগের এটা আদান প্রদান করা যাবে। মেন কথা হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা মডেম ইউজ করতেছি। তারপরে বলছে নেটওয়ার্কের প্রোটোকল কি। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে বিভিন্ন আইন কানুন। সব কিছুর একটা নিয়ম আছে না? একইভাবে আমরা যখন নেটওয়ার্কের ডেটা আদান প্রদান করি তার একটা নিয়ম আছে, যে কোন কোন নিয়মগুলো আসলে আমাদের মানতে হবে, ওইটা হচ্ছে আমাদের প্রোটোকল। কি হতে পারে টিসিপি, আইপি, এটা একটা প্রোটোকল। এইচটিটিপি, এটা একটা প্রোটোকল। এইচটিটিপিএস, এটা একটা প্রোটোকল। সেগুলো হচ্ছে আমাদের প্রোটোকল। তারপরে কোশ্চেন বলছে ফায়ারওয়াল কি। তারপরে বলছে যে মুঠোফোনের নিরাপদ ব্যবহারের 2টি উপায় লিখো।
কোন ওয়েবসাইটে যোগাযোগের নম্বর কোথায় পাওয়া যায়, তারপরে ট্রুথ টেবিল কাকে বলে, মেশিন কোড কি, পাইথনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার কমান্ড লিখতে বলছে। দেখো এগুলা তো তোমরা নিজেরাই আশা করি বললে বুঝতে পারো। আমি তোমাদের 9 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করি। কি বলছে? বলছে যে ট্রুথ টেবিল লিখতে, কার ট্রুথ টেবিল লিখতে? পাইথনে। দেখো পাইথন ল্যাঙ্গুয়েজে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলছে। পাইথনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার নিয়ম কি? পাইথনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার নিয়ম হচ্ছে সবার আগে আমাদের লিখতে হবে প্রিন্ট, সবার আগে আমাদের তোমার লিখতে হবে হচ্ছে তোমার প্রিন্ট, তারপরে আমাদের লিখতে হবে ব্রেকেটের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড। কারণ প্রিন্ট হচ্ছে একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা যখন আমি পাইথন ল্যাঙ্গুয়েজে লিখি তখন আমার কম্পিউটার বুঝতে পারে যে এখানে আমাকে কোনো কিছু প্রিন্ট করতে বলা হয়েছে। তার ভিতরে আমি যা দিব ঠিক তাই প্রিন্ট হবে। যেহেতু আমাকে বলছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, তাই এখানে আমি প্রিন্টের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিছি। তারপরে বলছে ভেরিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এমন, আমি ভেরিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এরকম উদাহরণ লিখো। দেখো আমরা দুটো উদাহরণ দেখো, একটা নেম আর একটা হচ্ছে আমার আন্ডার স্কোর দিয়ে এস। কারণ আমরা জানি ভেরিয়েবলে কিন্তু আমার আন্ডার স্কোর অ্যাপ্লিকেবল। আমি ভেরিয়েবলের নামের শুরুতে আন্ডার স্কোর দিলে ওটা আমার গ্রহণযোগ্য হয়। তারপর আসে আমরা এবার আমাদের 3 নাম্বার মানে ক বিভাগটি নিয়ে আলোচনা করি। এখানে আমাদের বিভিন্ন রচনামূলক প্রশ্ন আসবে, টোটাল 5টা কোশ্চেন আসবে। সেখান থেকে তোমাদের 3টা কোশ্চেন পরীক্ষায় অ্যান্সার করতে হবে। তাহলে দেখো কোশ্চেনগুলা এখানে আমি তোমাদের জন্য তোমাদের 3টে নমুনা প্রশ্ন দিয়েছি, কিন্তু পরীক্ষা কিন্তু 5টি আসবে। ওখান থেকে তোমাকে 3টে অ্যান্সার করতে হবে। কি বলছে যে উইন্ডোজ কুকিং সেটিং মেনু থেকে ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত করার ধাপসমূহ বর্ণনা করো। কিভাবে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায়। ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বুঝো, এটির প্রভাব বিশ্লেষণ করো। সো দেখো এখানে আমি তোমাদের জন্য প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লিখে দিয়েছি। তোমরা এখান থেকে অ্যান্সারগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখান থেকে পরে অ্যান্সার করতে পারো। তাহলে মেন কথা হচ্ছে এই নমুনা কোশ্চেনগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের পরীক্ষা কি টাইপের কোশ্চেন আসবে এবং প্রতিটা কোশ্চেনের জন্য তোমাদের আসলে কতটুকু অ্যান্সার করলে তোমরা ফুল মার্কস পাবে। তাহলে দেখো এখানে আমি প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের জন্য লিখে দিয়েছি। তারপর আসে এটা হচ্ছে আমাদের সর্বশেষ বিভাগ, সেটা হচ্ছে গ বিভাগ। গ বিভাগ হচ্ছে আমাদের টোটাল 7টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। মেন কথা যেগুলো হচ্ছে আমার প্রেক্ষাপট নির্ভর, মানে এখানে আমাদের একটা উদ্দীপক থাকবে। উদ্দীপকের যে উদ্দীপক যা দেওয়া আছে তার উপর ভিত্তি করে আমাদের 2টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটা উদ্দীপক আবার 2টা করে কোশ্চেন, একটা কোশ্চেনের মান 3, একটা কোশ্চেনের মান 5। দেখো আর এরকম আমার টোটাল 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে 7টা উদ্দীপকের মধ্যে থেকে। তাহলে দেখো এখানে আমরা এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য উত্তর এখানে দিয়ে দিয়েছি। তোমরা উত্তরগুলো দেখতে পারো এখান থেকে এবং দেখে তোমরা মিলিয়ে নিতে পারো যে তোমরা যে উত্তরগুলা শিখেছো এবং এখানে যা আছে তা ঠিক আছে কিনা। এটা হচ্ছে তোমার 2 নম্বর কোশ্চেনটা। দেখো এখানে আমাদের 2টা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো তোমরা আগে ভালোভাবে পড়ো, পড়ার পর এখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নাও, উত্তরগুলো তোমার ঠিক আছে কিনা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনটা। দেখো এখানে আমি কিন্তু প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের জন্য এখানে খুব সুন্দর করে করে দিয়েছি। তোমরা এই কোশ্চেনের উত্তরগুলা অবশ্যই এখান থেকে পড়বা, পড়লে দেখবা যে তোমরা আইডিয়া পাবে যে তোমাদের পরীক্ষা তোমাদের কিভাবে আসলে অ্যান্সার করতে হবে। দেখো এখানে একটা হচ্ছে কোডের কোশ্চেন দেওয়া আছে, বলছে তোমার যে প্রতি মাসে আজিজ সাহেবের নির্দিষ্ট কিছু খরচ করতে হয়। খরচগুলো কি কি? হাউস রেন্ট, ইলেকট্রিক বিল, গ্যাস বিল। এবং এই খাতগুলোতে প্রতি মাসে খরচ একই থাকে না। বলছে যে একটা পাইথন কোড লিখতে বলছে, কি পাইথন ল্যাঙ্গুয়েজে একটা কোড লিখতে বলছে, কি কোড, যে তার মাসিক খরচগুলো আচ্ছা আলোচনা করতে বলছে। ধরো আমরা ধরে নিলাম যে তার হাউস রেন্ট হচ্ছে 15,000 টাকা, ইলেকট্রিক বিল হচ্ছে 3,000 টাকা, গ্যাস বিল হচ্ছে 2,000 টাকা। এখন বলছে এগুলো প্রিন্ট করতে। তাহলে আমরা প্রিন্ট করি। দেখো আগে বলছিলাম যে পাইথনে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট কিওয়ার্ড ইউজ করি এবং তার ভিতরে যা লিখি তাই প্রিন্ট হয়। তাহলে দেখো এখানে হচ্ছে প্রিন্টের ভিতরে লিখছে আজিজ সাহেবের মাসিক খরচগুলো। তাহলে এই লাইনটা ডাইরেক্ট কম্পিউটারে প্রিন্ট হবে, হওয়ার পরে তারপরে লাইনটা দেখো
প্রিন্ট বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়া যখন লিখবো তখন তোমার বাংলায় বাড়ি ভাড়া প্রিন্ট হবে, এবং এখানে যে হাউস রেন্ট লেখা হয়েছে না, হাউস রেন্ট হচ্ছে আমাদের ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা হাউস রেন্ট ভেরিয়েবলটা। এখানে যে আমরা কমা দিয়ে, মানে আমার পাইথনে যদি আমি কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে চাই, আমাদের ওই ভেরিয়েবলটার নামটা আমি যেখানে লিখবো ওই জায়গায় এখানে তাই হাউস রেন্ট প্রিন্ট হবে না, এখানে প্রিন্ট হবে হচ্ছে 15,000, মানে বাড়ি ভাড়া কলম দিয়ে 15,000। মেন কথা হচ্ছে আমি পাইথনে যখন ভেরিয়েবল লিখি তখন কিন্তু আমার ভেরিয়েবল যা ইংলিশ লেখা তাই প্রিন্ট হয় না, আমার যা তার ভ্যালু তা প্রিন্ট হয়। একইভাবে দেখো প্রিন্ট বিদ্যুৎ বিল, ইলেকট্রিক বিল লিখেছে, ওখানে ইলেকট্রিক বিলের জায়গায় ইলেকট্রিক বিল প্রিন্ট হবে না, আমার 3,000 প্রিন্ট হবে। সেম ভাবে এখানে গ্যাস বিলের জায়গায় 2,000 প্রিন্ট হবে। আশা করি তোমরা কোডটা বুঝতে পারছো। এটা বুঝে থাকলে আশা করি তোমরা দ্বিতীয় কোডটা বুঝতে পারছো, যে হাউস বিল, হাউস রেন্ট তোমার 15,000, ইলেকট্রিক বিল 3,000, গ্যাস বিল 2,000। বলছে মাসিক টোটাল খরচ, তাহলে টোটাল খরচের জন্য আমি অন্য একটা ভেরিয়েবল নিয়েছি যেখানে ভিতরে আমি তিনটাকে যোগ করেছি, হাউস রেন্ট, ইলেকট্রিক বিল, গ্যাস বিল। আমি কিন্তু এই সংখ্যাগুলোকে যোগ করি না, আমি ভেরিয়েবল গুলাকে যোগ করছি, কিন্তু আসলে আমার যোগ কিন্তু সংখ্যাগুলো হয়েছে, কারণ এই ভেরিয়েবলের ভিতরে আছে 15,000, এই ভেরিয়েবলের ভিতরে আছে তোমার 3,000, এই ভেরিয়েবলের ভিতরে আছে 2,000, সবগুলোকে যোগ করলে যা হয় তা হবে আমার অ্যান্সার। তারপরে বলছে যেটাকে আমাকে কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করে দেখাতে হবে, তাহলে প্রিন্টের ভিতরে আমরা লিখছি আদিস সাহেবের মোট মাসিক খরচ। দেখো টোটাল এক্সপেন্স, টোটাল এক্সপেন্স কি এই ভেরিয়েবলটা, মানে এই তিনটা ভেরিয়েবল আমি যখন যোগ করছি যে অ্যান্সারটা হচ্ছে তা আবার এই ভেরিয়েবলটার ভিতরে আছে। সো আমি এই ভেরিয়েবলটা যখন এখানে কল করছি তখন এই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালু আছে ওইটা এখানে প্রিন্ট হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে দেখো আবার আমরা এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি তোমাদের জন্য। এটা হচ্ছে তোমাদের দেখো আরেকটা কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমরা এখান থেকে ভালোভাবে পড়ো। পড়ার পর এই কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাদের জন্য করে দিয়েছি, তাহলে তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে দেখো এবং পড়ো। তোমাদের পরীক্ষার আগে আমরা আরো বিভিন্ন নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এজন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।